অনেক দিন আগে এক গ্রামে খাদিজা নামের এক বুড়ো মহিলা তার 4 মেয়েকে নিয়ে বসবাস করত। গরিব হওয়ার জন্য 4 বোন ওদের জমিতে চাষাবাদের কাজ করত। ওরা একদিন যখন ওদের জমিতে চাষাবাদ করছিল তখনই হঠাৎ আকাশ থেকে একটা বাক্স ওদের সামনে এসে পড়ে। ওই বাক্সে রানী পরীর ছবি আঁকা ছিল। আরে হঠাৎ করে আকাশ থেকে এই বাক্সটা কি করে পড়লো? দেখো, এটার উপর রানী পরীর ছবি আঁকা আছে। মনে হয় এটা রানী পরীর জাদুর বাক্স। পরিরাজ্য থেকে রানী পরী ভুল করে পৃথিবীতে ফেলে দিয়েছেন। আমাদের পরিরাজ্যে গিয়ে রানী পরীকে এই বাক্সটা ফেরত দেওয়া উচিত, কিন্তু তার আগে এই বাক্সটা খুলে দেখি এর মধ্যে কি আছে। না না, এটা ঠিক হবে না, আমরা এমনটা করব না। তারপর 4 বোন পরিরাজ্যে চলে যায় রানী পরীকে ওই বাক্সটা ফেরত দিতে। রানী পরী, আমরা আমাদের জমিতে চাষ করছিলাম, তখনই বাক্সটা পেলাম। এতে আপনার ছবি ছিল, তাই আমাদের মনে হলো এটা আপনার বাক্স। তোমরা অনেক ভালো কাজ করেছো। আজ কিছু সিপাহী পরীর জন্য এই বাক্সটা পৃথিবীতে পড়ে গেছে। তোমরা কি জানো এই বাক্সের মধ্যে কি আছে? না রানী পরী, আমরা এটা খুলে দেখিনি। এই বাক্সের মধ্যে অনেক অনেক মূল্যবান সোনা রূপা হিরে জহরত খাজানা ছিল। তোমরা এটা খোলনি, তার মানে তোমরা অনেক সৎ। এই নাও, তোমাদের আমি কিছু উপহার দিচ্ছি। এই বলে রানী পরী 4 বোনকে 4টা জাদুর সোনার চুড়ি উপহার দেয়। এই 4টা সোনার চুড়ি, এগুলোকে যখন তোমরা কোনো মাছের উপর রাখবে তখনই ওই মাছগুলো সোনার হয়ে যাবে। আমাদের এত সুন্দর জাদুর চুড়ি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রানী পরী। এরপর 4 বোন তাদের গ্রামে ফিরে যায়। আমরা নদী থেকে মাছ ধরে এগুলো সোনার বানাই। তারপর 4 বোন ওদের গ্রামে নদীতে পৌঁছে যায়। তারপর 4টা বড় বড় মাছ ধরে নিয়ে আসে। তারপর যখনই ওরা তাদের জাদুর চুড়িগুলো মাছের উপর রাখে মাছগুলো সোনার হয়ে যায়। আরে বাহ, চুড়িগুলো রাখতেই তো মাছগুলো সোনার হয়ে গেল। চলো এগুলো শহরের কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে দিই। তারপর 4 বোন ওই সোনার মাছগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে পৌঁছে যায়। বলো মেয়েরা, তোমাদের কি চাই? আমাদের 4টা সোনার মাছ আছে, আমরা এগুলো বিক্রি করতে চাই। আপনি কি এগুলো কিনবেন? কি বললে? সোনার মাছ? দেখি তো, আমি বের করো তো। তারপর 4 বোন যখন 4টা সোনার মাছ স্বর্ণকারের সামনে রাখে তখন সোনার মাছ দেখে সেই দোকানদার খুব অবাক হয়ে যায়। বাহ, এই মাছগুলো তো দারুণ সুন্দর। হ্যাঁ, আমি এগুলো কিনে নেব। তারপর স্বর্ণকার অনেক টাকা দিয়ে ওই 4টা সোনার মাছ ওদের থেকে কিনে নেয়। পরের দিন 4 বোন আবারও স্বর্ণকারের দোকানে পৌঁছে যায় নতুন সোনার মাছ নিয়ে। তারপর স্বর্ণকার আবারও টাকা দিয়ে সোনার মাছগুলো কিনে নেয়। এই 4 বোন কোথা থেকে এত সোনার মাছ নিয়ে আসছে? আমার তো ওদের পিছু নিয়ে ব্যাপারটা দেখা দরকার। তারপর স্বর্ণকার ওদের পেছন পেছন ওদের বাড়িতে পৌঁছে যায়। তারপর সারা রাত ওদের বাড়ির একটা গাছের ডালে বসে ওদের ওপর নজর রাখতে থাকে। তারপর সকালে যখন 4 বোন মাছ তুলতে নদীতে পৌঁছে যায় স্বর্ণকারও ওদের পিছনে যায়। যখন স্বর্ণকার দেখে 4 বোন নদী থেকে 4টা সাধারণ মাছ ধরে জাদুর চুরির সাহায্যে সোনার মাছে পরিণত করে, এটা দেখে সে অনেক অবাক হয়। আচ্ছা, তাহলে সবকিছু ওই জাদুর চুরির কামাল। আমি ওদেরকে এখনই ভয় দেখিয়ে এই 4টা চুরি নিয়ে যাব। তারপর স্বর্ণকার একটা ছুরি বের করে ওদের 4 বোনের কাছে যায় আর বলে, আমি সবকিছু দেখে নিয়েছি, এবার আমি তোমাদের খুন করে এই জাদুর চুরিগুলো সাথে করে নিয়ে যাব। কিন্তু তখনই ওই জাদুর 4 চুরি একটা বড় তলোয়ারের রূপ নেয়। তারপর ওই বড় তলোয়ারটা ওই স্বর্ণকারকে মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দেয়। আরে মরে গেলাম, থামাও থামাও, বাঁচাও আমাকে। কেন? তুই লোভ করে শাস্তি পেয়েছিস, এখন যা এখান থেকে যদি প্রাণে বাঁচতে চাস। আমি আমার শাস্তি পেয়ে গেছি, আর কখনোই লোভ করব না। এরপর স্বর্ণকার সেখান থেকে পালিয়ে যায় আর ওই তলোয়ার আবারও 4টা সোনার জাদুর চুরিতে রূপান্তরিত হয়ে যায়। এরপর থেকে ওই 4 বোনের জীবনে আর কোনো সমস্যা থাকে না। ওরা প্রতিদিন সোনার মাছ বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় আর আনন্দে জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।